সুপ্রভাত বন্ধুরা, জয় জগন্নাথ। আর দেখো সকালের আকাশটা এত সুন্দর যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি বসে পড়লাম জগন্নাথ দেবের ভোগ রান্না করতে, আর প্রথমেই ছিল পায়েস। আর তারপরেই তোমাদের সাথে একটু দেখা করতে চলে এলাম। তো আমি তো রান্না করতে বসে গেছিলাম, আর মা পেছনে সবজি কেটে দিচ্ছিল, একটু হেল্প করে দিচ্ছিল। আর এদিকে দেখো আমার দুধ কিন্তু ফুটে গেছে, আর দুধ ফুটে যাওয়ার পরেই আমি হালকা করে চাল দিয়ে দিলাম। আর চালটা দেওয়ার পরেই আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এদিকে দেখো চালটা ফুটে গেছে, আর তারপরে গোটাখানি বাতাসা দিয়ে দিলাম। যেহেতু 2 কিলো দুধ, সেহেতু 400 বাতাসা। তো দেওয়ার পরেই দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম। তারপর আমি কাজু কিশমিশটা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম জগন্নাথ দেবের পায়েস। আর এই যে আরও রান্না করেছিলাম খিচুড়ি, লাবড়া, আর হচ্ছে 5 রকম ভাজা। এই হচ্ছে জগন্নাথ দেবের ভোগ। আর এই দেখো রথ আমার ছেলে সাজিয়ে রেডি। আর এদিকে গোপুসোনাও বসে পড়েছে, আর এদিকে ছেলে জগন্নাথ দেবের কাঁঠাল আর রসগোল্লা এই ভোগই দিয়েছে, জগন্নাথ দেবের প্রিয়। আর ছেলে এদিকে আরতি করে নিচ্ছে জগন্নাথ দেবকে। আর আরতি করার পরেই আমরা বেরিয়ে পড়বো জগন্নাথ দেবকে নিয়ে রথ টানতে। তো দেখো ছেলে কিন্তু রথ টানা শুরু করে দিয়েছে। আর আজকে সেরকম একটা বাচ্চা কাচ্চা আসেনি, তার কারণ হচ্ছে আমাদের পাড়াতে দুর্গাপুজো হয়, সেখানেই খুঁটি পুজোতে সবাই ব্যস্ত। তো আমি ছেলেকে একটু হেল্প করলাম। আর বলে না, ঠাকুরের কাজ ঠাকুরই করে। আর যখনই আমরা রথটাকে নিয়ে বেরোলাম, তখনই পাড়ার সব কাকিমারা আর বৌদিরা বললো আমরাও একটু রথ টানবো, আর ওরাও একটু রথটা টান দিল। তো আজকের ব্লগটা এই অবধি বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।